স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম বা স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার যোগাযোগের ঠিকানা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। ভার্সন হচ্ছে 5.0। আজকে টিউটোরিয়াল দেখাবো শিক্ষকের অংশটুকু। চলুন শুরু করা যাক। এই হচ্ছে আমাদের সফটওয়্যারের মেইন ইন্টারফেস। যারা আগের টিউটোরিয়ালগুলো দেখেননি তারা প্রথম থেকে টিউটোরিয়ালগুলো দেখে আসবেন। এই হচ্ছে শিক্ষক, এই হচ্ছে ড্যাশবোর্ড। আমরা যদি ড্যাশবোর্ডের দিকে লক্ষ্য করি তাহলে আমরা ড্যাশবোর্ডে কি দেখব? শিক্ষক কর্মচারীর সংখ্যা 0, কারণ কোনো ডেটা ইনপুট করা হয়নি। আমরা শিক্ষক কর্মচারীর মেইন ফর্মে চলে আসলাম। শিক্ষকের তথ্য ইনপুট করুন। তা আপনি সিরিয়াল নাম্বারকে বাংলা দেবেন না ইংরেজি দেবেন সেটা আপনাকে মনে রাখতে হবে। ধরুন আমি সবসময় সিরিয়াল নাম্বারগুলো যে আমরা এভাবে দিয়ে যাই যে 1, এরপরে নামগুলো আমরা বাংলাতে লিখলাম। তারপর আমরা পিতার নাম লিখলাম, তারপর হচ্ছে আমাদের ঠিকানা, তারপর হচ্ছে জন্ম তারিখ। জন্ম তারিখ এখানে ক্যালেন্ডার চলে আসবে। এখানে আমি টুডে দিলে আজকের তারিখটা আসলো, এটা অবশ্যই ইংরেজিতে লিখতে হবে। প্রথমটা হচ্ছে মাস, মাস হচ্ছে 1, তারিখ হচ্ছে ধরে নিলাম 25, আর সাল হচ্ছে 1988। তারপরে পদবি, এখানে অনেক ধরনের পদবি আছে, যেটা সম্ভব সেটা দিবেন, ঠিক আছে। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চাইলে দিতে পারেন, ইংরেজি বাংলা দুইটাই দেওয়া যাবে, না চাইলে খালি রাখতে পারেন। প্রথম যোগদানকৃত প্রতিষ্ঠান, বাংলা ইংরেজি দুইটাই সাপোর্ট করবে, লিখতে পারেন। প্রথম যোগদানের তারিখ যে কোনো একটা তারিখ দিতে পারেন। বর্তমানে যোগদান কোনো প্রতিষ্ঠান, বর্তমানে যেটাতে আছেন সেটাতে লিখবেন। দুইটা যদি এক হয়ে যায় কি তাহলে একই লিখবেন। বর্তমানে যোগদান করা কবে করা হয়েছে? 2023। মূল বেতন যেটা সেটা লিখবেন, বাংলা ইংরেজি দুইটা সাপোর্ট করবে। গ্রেড থাকলে গ্রেড লিখবেন, না থাকলে খালি লিখবেন। অংশগ্রহণের তারিখ যেটা সম্ভাব্য একটা তারিখ লিখবেন, অথবা অথবা খালি রাখবেন। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, এখানে অনেক ধরনের শিক্ষাগত যোগ্যতা আছে, যে কোনো একটা লিখবেন। প্রশিক্ষণ অর্জন, কি ধরনের প্রশিক্ষণ নিচ্ছেন একটা লিখবেন। যে বিষয়ের শিক্ষক, এখানে অনেকগুলো বিষয় আছে, যে কোনো একটা বিষয় লিখতে পারেন। এনআইডি নাম্বার চাইলে দিতে পারেন, না চাইলে খালি রাখতে পারেন। মোবাইল নাম্বার অবশ্যই ইংরেজিতে লিখবেন। মোবাইল নাম্বার এখানে ইংরেজি লিখতে ইংরেজি আসবে, বাংলা লিখলে বাংলা আসবে। এবং ইমেল নাম্বার তো অবশ্যই ইংরেজি লিখতে হবে যদি থাকে। তারপর ছবি, যেখানে আছে সেখান থেকে একটা ছবি নিয়ে আসবেন, যেখানে আছে আর কি ছবি। একটা ছবি নিয়ে আসলাম, ওকে করে দিলাম, আমি সেভ করলাম। নতুন আরেকজনের ডাটা প্রবেশ করতে দিলে আমরা নতুন ফর্মে চলে যাব। দেখুন শিক্ষক কর্মচারীর সংখ্যা হচ্ছে 1। যার তথ্য খুঁজে পেতে চান এখানে আসবেন। 100 জন থাকলে 100 জনেরটা এখানে দেখাবে। খুব সুন্দর একটা পদ্ধতি আছে। তো আমরা পিছনে চলে যাই। শিক্ষকদের তথ্য দেখুন, তাহলে আমাকে কি দিতে হবে? সিরিয়াল নাম। সিরিয়াল নম্বরটা আমরা দিচ্ছি ইংরেজিতে, তাহলে ইংরেজিতে লিখতে হবে। 1 দিছিলাম, তাহলে 1 লিখলে ওই শিক্ষকের ডাটা চলে আসবে, যেটা এখান থেকে আপনি প্রিন্ট করে নিতে পারবেন। এখান থেকে শিক্ষকের ডাটাটা প্রিন্ট করে নেওয়া যাবে, পিডিএফ করে সেভ করে রাখা যাবে। শিক্ষকদের তালিকা দেখুন, যতজন আছে 20 জন 50 জন, সবার তালিকা অটোমেটিক তৈরি হয়ে যাবে এবং তাদের কতজন সেটা হয়ে যাবে। এইভাবে সিরিয়ালে চলে আসবে, যতজন হয় ততজনের তালিকা আসবে। আইডি কার্ড, যতজন আছে ততজনের আইডি কার্ড তৈরি হয়ে যাবে। একজনের টেকেন হয়েছে, এইভাবে 100 জন থাকলে 100 জনের আইডি কার্ডটা তৈরি হয়ে যাবে। তারপর হচ্ছে যে শিক্ষক হাজিরা, এটা আসলে এমনিতে প্রিন্ট করার জন্য, এটা কিন্তু 20 জন থাকলে 20 জনেরটা এইভাবে সিরিয়ালে এখানে চলে আসবে, হাজিরা তৈরি হয়ে যাবে। তবে আপনাকে এখানে প্রিন্ট করে কলম দিয়ে হাজিরা দিতে হবে, বা স্বাক্ষর দিবে, না হলে পি এগুলা লিখবে, ঠিক আছে। হ্যাঁ, সিএল এগুলা লিখবে, কিন্তু এটা প্রিন্ট করে তারপরে ব্যবহার করতে হবে। সরাসরি ইনপুটের কোনো ব্যবস্থা করে নেই। বেতন প্রদান, তো এখানে বেতন প্রদান করার জন্য সর্বপ্রথম আপনি কি করতে হবে? নাম এন্ট্রি করতে হবে।
নাম এন্ট্রি কিন্তু আপনি একবার করবেন, একবার করলে হয়ে যাবে। যেমন এখানে মনে করেন একজন টিচার নাম আরিফ হোসেন, একজন নাম হচ্ছে ইংরেজি বাংলা দুইটাই সাপোর্ট করবে, আপনি যে কোনো একটা লিখতে পারেন। কামাল হোসেন, তারপর হচ্ছে জামাল হোসেন, তারপরে হচ্ছে সাদ্দাম হোসেন। এইভাবে আপনি একবারে শুধু লিখবেন, প্রত্যেকবার লেখার দরকার নেই। সেভ করে নিলেন, এখানে কিন্তু আপনার সবাই নামটা অটোমেটিক চলে আসবে, এইভাবে সবাই নামে আসবে। এখন আপনি যদি এই মাসের টাকা দিয়ে দিচ্ছেন, ধরেন এখানে 25,000, 26,000, 20,000, তারপর হচ্ছে আপনার 18,000, হ্যাঁ, এভাবে লিখলেন। তাহলে এটা কোন মাস? আইডি হচ্ছে 1, সাল হচ্ছে 2024, আগস্ট মাস, তারিখ হচ্ছে এত। তারপর আপনি কি করলেন? এটাকে সেভ করলেন। সেভ করলেন, এখন এখানে মোট 89,000 টাকা চলে আসছে। আপনি এটাকে যদি প্রিন্ট করতে চান, এটা আইডি হলো কত? 1, আপনাকে ইংরেজিতে 1 দিতে হবে। 1 লিখবো, তাইলে আপনার 1 হিসেবে আপনার এটা তৈরি হয়ে যাবে। এই যে আপনার তৈরি হয়ে যাবে। স্যাররা এখন কি করবে? এই স্বাক্ষর দিয়ে দিবে, এখানে স্বাক্ষর দিয়ে বেতন নিয়ে যাবে। তারপরে নিচে যে মোট বেতন আছে, এরপরে হিসাব রক্ষক সবকিছু পরিচালক সবার নামটা এখানে চলে আসবে। ঠিক আছে? তা আমরা এটা করছি। এবার হচ্ছে যে আমরা তালিকা দিলে এভাবে তালিকাটা তো চলে আসবে। ঠিক আছে? 1 মাসের তালিকা এভাবে 2, 3, 4 এভাবে মোট তালিকা চলে আসবে। যত বছর সবারটা একসাথে চলে আসবে। এবার যদি সাল অনুসারে লিখেন, তাহলে 2024 সাল। ইংরেজিতে লিখবেন 2024 সালের মোট 12 মাসে 12টা চলে আসবে। 2024 ইংরেজিতে লিখছি এজন্য আসে নাই, আপনাকে 2024 বাংলাতে লিখতে হবে। আর যেখানে বাংলা যেটা সাপোর্ট করে সেখানে সেটা লিখবেন। বাংলাতে লিখছি, 2024 সালেরটা চলে আসছে, দেখছেন তো? তো এখন আমরা পরের মাসটা গুলো নতুন রিসিপ্ট, নতুন রিসিপ্ট করলে আইডি নিজে নিজে তৈরি হয়ে যাবে। নামগুলো প্রত্যেক মাসে অটো তৈরি হয়ে যাবে। সাল হচ্ছে কত? 2024। গত মাসটা দিছিলাম আগস্ট মাস, এই মাসটা দিব আমরা কি আগস্টের পরে হচ্ছে সেপ্টেম্বর। তারিখ সেপ্টেম্বর মাসে একটা তারিখ নিশ্চয়ই আসবে। ঠিক আছে? এটা তো আপনারা বুঝে নেন। সেপ্টেম্বর মাসে ধরেন 5 তারিখে আমরা বেতনটা দিলাম। তারপরে আবারও এখানে আপনি 25,000 ট্যাপ দিলে পরে চলে আসবে 24,000, 23,000, তারপর হচ্ছে 20,000, সরি, শিফট ট্যাপ লেগে আবার চলে আসবে, চলে আসছে, হ্যাঁ। মূল বেতন হয়ে গেছে 92,000। এখন আবার সেভ করবেন। প্রিন্ট করতে দিলে এখন কত? 2। তাহলে আপনি 2 লিখে এন্টার চাপবেন। 2টা নিজে নিজে তৈরি হবে, আপনাদের এখানে যেটা তৈরি হয় সেটা। ঠিক আছে? এই যে তৈরি হয়ে গেছে 2 নম্বর বাউচারটা সেপ্টেম্বর মাসের। একইভাবে আপনি যদি এবার 2024 সাল লেখেন, তাহলে দেখবেন 2024 সালে 2টা আছে। বাংলাতে লিখছি 2024, এই যে 2টা তৈরি হয়ে গেছে। আর যদি তালিকা দেন, তালিকা দিলে তো সবই আসবে। 2024, 25, 26 যত আছে সবই আসবে। ওকে, এই হচ্ছে আমাদের বেতন দেওয়ার ব্যাপারটা। তো এই হচ্ছে মোটামুটি ভাবে টিচারদের সমস্ত তথ্যগুলো দেখাইছি। পরবর্তী টিউটোরিয়ালে অন্য একটা অংশ নিয়ে আলোচনা করব। আজকে টিউটোরিয়াল এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।